ওই ইনশাল্লাহ এই জায়গা হচ্ছে আমার মূল সেট আপটা ইনশাল্লাহ ভবিষ্যতে হবেই হবে। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো, এর চেয়ে। আসসালামু আলাইকুম এভরিবডি, আমি শুভ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস অ্যাকোয়ারিস্টে। সো আজকের এই ভিডিওটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইন্টারেস্টিং ফর মি। কারণ হচ্ছে আমি নতুন একটা অ্যাকুয়ারিয়াম সেটআপ দিব, বা এটা হচ্ছে প্রায় বলতে পারেন যেটা একটা আমাদের ড্রিম। আমি আজকে আমার ইনডোরে একটা অ্যাকুয়ারিয়াম সেটআপ দিব, ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে দিব। অ্যাকুয়ারিয়ামের ভিতরে আমার হচ্ছে আর্মিজ হচ্ছে আমার দুটো কৈটক্সিডো ছিল, আপনারা কিন্তু ভাই আর্মিজ হচ্ছে আমার একটা কৈকাপ মারা গেছে। তো আফটার আলহামদুলিল্লাহ আমার সাথে কথা বলছি আমি, উনি হচ্ছে আমাকে একটা প্রায় লোডের একটা কই ফিস দিবে। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে একটা মেল, একটা ফিমেল কই করে আনবো। সো আমি আশা করছিলাম যে ওগুলোকে হচ্ছে আমি আমার অ্যাকুয়ারিয়ামে রেখে হচ্ছে প্রত্যেকবার ব্রিড করাবো, এবং হচ্ছে ওটা ওগুলো নিউ ইয়াগুলোর জন্য আরেকটা ইয়াগুলো কিছুদিন পরে আনবো। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেওয়া হচ্ছে আপনার এই ছোট সকল ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে, সবার আগে দেখতে পারেন। লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো দেখেন, সরি হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ডের মানে জায়গায় একটু সমস্যা, যেটা হচ্ছে ভিডিওটা এই অ্যাঙ্গেলে করতে হচ্ছে। এইটা হচ্ছে আমার মূলত ট্যাঙ্ক, ঠিক আছে। এই ট্যাঙ্ক হচ্ছে প্রায় 2 ফিট বাই 1.5 ফিট আমার যা মনে হচ্ছে আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার ট্যাঙ্ক, ইনশাআল্লাহ এটাতে ভালো পরিমাণে মাছ রাখতে পারবো। এটার মূল সেটআপটাই হচ্ছে আমার হচ্ছে বাইরে ঘরের এক কোনায় নিচে, যাতে হচ্ছে এই পুরো জায়গাটা হচ্ছে আমি ইনশাআল্লাহ এক সময় সর্বপ্রথম হচ্ছে আমি এখানে স্টোন গুলো দিয়ে আপনাদেরকে দেখাই। তার সাথে দেখেন যে বিভিন্ন কালারিং হচ্ছে পাথর, বিভিন্ন বড় বড় স্টোন, বিভিন্ন হচ্ছে মাগ, অনেক কিছু দিয়ে ভিডিওতে সাজাই, কিন্তু আমার কাছে আপাতত না, ইনশাআল্লাহ পরবর্তীতে এটা অনেক গর্জিয়াস ভাবে সাজাবো। সো আপাতত ক্ষেত্রে আমি হচ্ছে যে দেখেন ইটের গুঁড়ো দেখতে পাচ্ছেন কিনা, ইটের গুঁড়ো গুলো প্রায় আমি হচ্ছে অনেক প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে প্রায় 27 বার করে ধুইছি। আপনাকে এগুলোকে এমন ভাবে ধুতে হবে যাতে হচ্ছে এগুলো থেকে একটু রং ও পানি দিলে যাতে না, খুবই সাবধানের সাথে এগুলো এখানে হচ্ছে আপনার আমি হচ্ছে এখানে ইনস্টল করতেছি। দেখেন বিসমিল্লাহ। যেহেতু নিচে মূলত ফুল সেটআপটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। দেখেন ওই ইনশাআল্লাহ এই জায়গা হচ্ছে আমার মূল সেটআপটা ইনশাআল্লাহ ভবিষ্যতে হবেই হবে, আল্লাহ যদি আমার সহায় হয়, ঠিক আছে। দেখেন এই হচ্ছে আমার ট্যাঙ্ক, কিন্তু বললাম আর মনে হয় যে 1.5 ফিট বাই 2 ফিট বা 3 ফিট বা 2.5 ফিট এরকম হবে আমার যদি মাপজোক শুনতে পারি। দেখেন এই সাইডটা হচ্ছে আমি ইনশাআল্লাহ একটা স্টিকার এনে দিয়ে দিব কিছুদিন বাদে। দেখেন পিছনে আমি হচ্ছে একটা স্টিকার টাইপের রাখছি যাতে যদি অনেক গ্লিসারি লাগে, এবং নিচনে দেখে আমি বললাম তো ভাই স্টোনের প্রয়োজন নেই, আপনারা একটু সাধারণ একটু বুদ্ধি খাটিয়ে নেন। দেখেন এটাই হচ্ছে আমার গত ফাইনাল লুক। আমি সবগুলো ইনশাল্লাহ ভালো মতো এখানে থাকতে পারবে মাছগুলো, জানি না। দেখেন এই হচ্ছে আফটার অল ওভারভিউ। দেখেন ঠিক আছে, তো চলেন পানি দেওয়াটাই হচ্ছে আপনারা এনজয় করেন। তো ধীরে ধীরে আপনাকে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো যদি করতে চান ধৈর্য আপনার নিজের ভিতরে রাখতেই হবে। না না, তো ইয়াপ গাইস আলহামদুলিল্লাহ দেখেন পানি আল্লাহর রহমতে সব ডান। দেখেন হচ্ছে আমি হচ্ছে এই জায়গায় এই ফিল্টারটি ইউজ করতেছি, এটা হচ্ছে এবার কোম্পানির হচ্ছে একটা ফিল্টার, খুব ভালো সার্ভিস, যেটা একদম দেখেন একদম রেডি হয়ে গেছে এটা লাগানোর জন্য। আগে হচ্ছে এটা ইনস্টল করি, আপনারা দেখেন তো অক্সিজেন লাগানো, এটা হচ্ছে আপনার একসাথে দুটো কাম করে। এটা হচ্ছে ফিল্টারিং করবে, আর এই যে এই পাইপটা দেখতেছেন না, এটা হচ্ছে বাইরে থেকে অক্সিজেন নিয়ে আসবে, ঠিক আছে। তো এটার ভিতর দিয়ে অক্সিজেনটা প্রবেশ করার পর পানিগুলো ঠিক এভাবে ঘুরবে, ঘুরার পর হচ্ছে এইটাতে হচ্ছে ময়লাগুলো আকর্ষিত হয়ে ময়লাগুলো হচ্ছে মানে টেনে ফেলে। তো এটা লাগাই আমি না। সো গাইস আপাতত হচ্ছে আমার পানি দেওয়া, তারপর হচ্ছে স্টোন সবকিছু ডান। আমি হচ্ছে এগুলোকে একটু আর একটু হচ্ছে মাছগুলোর জন্য বোধগম্য হওয়ার জন্য আমি হচ্ছে এটাতে ফিল্টার দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখেন আমি এটা হচ্ছে দেখাই, দেখেন মাশাআল্লাহ, দেখেন ফিল্টারিং উপর থেকে ভাই দেখেন কি জোস লাগতেছে না, সেই লাগতেছে ভাই। দেখেন কি পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার ভাই, দেখেন এখান থেকে কি জোস লাগতেছে বিষয়টা, দেখেন সেই স্টোন গুলো না ভাই সেই লাগে। গাইস অফ ক্যামেরা হচ্ছে আমি প্রায় 80% কাজই অফ কমপ্লিট করে ফেলছি।
সরি ফর দ্যাট। দেখেন ভাই অল ওভার লুকটা দেখেন, মাশাআল্লাহ। এইটাতে এটা হচ্ছে দেখেন, আপনি যদি আপনাকে যদি বলা হয় যে এখানে অ্যাকুরিয়ামের দামটা বাদে, অ্যাকুরিয়ামের দাম এক জায়গায় এক রকম ডিফারেন্ট টাইপের, আমি অ্যাকুরিয়ামের দাম বলে উদা আপনাকে আশা দিয়ে লাভ নেই। অ্যাকুরিয়ামের দাম বাদে দেখেন, আমি যদি বলি এখানে 0 টাকা কস্ট, মাত্র যদি হচ্ছে একটা লাইট আর হচ্ছে একটা ইয়ে মাত্র 200 টাকা, ওটা কি বিশ্বাস করবো যেখানে 200 টাকার একটা সেট আপ? কোনোদিন বিশ্বাস হবে না, ঠিক আছে? এখানে আপনার কি দেখতে পাচ্ছেন? জাস্ট একটা ছোটখাটো একটা পুকুর, দেখেন ঘরের ভিতরে ছোটখাটো একটা পুকুর, আলহামদুলিল্লাহ। দেখেন এটা হচ্ছে আবার হচ্ছে ইয়ে দেবো, হচ্ছে সটেল দেবো। দেখি সটেল গুলা তো কি সে খায় কিনা। 4টা সটেল দিছি, আর এগুলো ফ্রাই গুলো বাইরে, যদি খেয়ে ফেলে তাহলে ফ্রাই গুলো দিয়ে আমি প্রিডিকশন করবো ইনশাআল্লাহ। সো দেখেন মাশাআল্লাহ, দেখেন এটা 2টা মেলের লেজ গুলো দেখেন 1 কিলোমিটার জন্য রেখে দিয়েছি। দেখেন এগুলো হচ্ছে ধরে রাখতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমার গ্লাস নিচে পড়ে যাবে। 10 মিনিট পরে এখন হচ্ছে মাছগুলোকে ছাড়ার পালা। তো মাছগুলোকে ছেড়ে দিই। বিসমিল্লাহ, আল্লাহর নাম করে ছাড়লাম। বিসমিল্লাহ, যা যা। মাশাআল্লাহ, প্রথম দেখেন মাশাআল্লাহ, দেখেন সাইজটা দেখেন, সাইজ সাইজটা দেখেন মাশাআল্লাহ। এখন এটাকে ছাড়ি। বিসমিল্লাহ, দেখেন সাইজ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো, এর চেয়ে গুড ভাই, মাশাআল্লাহ। এগুলো দেখলে কার না ভাই ভালো লাগবে আপনি বলেন? গাইজ, এই ছিল আজকের এই পুরো সেটআপ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটু ভয়েস একটু নরমাল, একটু অ্যাবনর্মাল আসতে পারে। এন্ড সেকেন্ড হচ্ছে আমার একটু ভিডিও কোয়ালিটি খারাপ হতে, কারণ হচ্ছে একটা ভাঙা ফোন দিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ, তো সবাই একটু এগুলো অ্যাভয়েড করে একটু আপনার ভাই একটু কন্টেন্টটা দেখবেন। আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন এই সকল কাজে ভাই, ঠিক আছে? আপনাদের সাহায্য, আপনাদের ভিডিওতে একটা লাইক, ওই দিন শেষে যখন দিকে একটা ভিডিও 1K+ আপ হয়, সেটাই আমার পুঁজি ভাই, আলহামদুলিল্লাহ। অনেক অনেক কৃতজ্ঞ যে ভাই আপনারা অল্প সময় এত সাপোর্ট দিয়েছেন। ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, এন্ড চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে, ছোট সকল ভিডিও আপনার কাছে চলে যায়। এন্ড ইয়াপ গাইস,